ইয়ামান দেশের নজরান এক বাদশা ছিল, বেওকুফ, বেয়াদব, যেই বাদশার নাম হানাফি মযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াস। এই বাদশা ঘোষণা করলো, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবেন না, আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবেন না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবেন না। যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের কথা বলবেন তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলেন। কিসের কথা বললে? আল্লাহর কথা এবং রাসূলের কথা বললে কি হবে? এই কথা শুনে কেউ কি দাওয়াত দিবে? দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ আসমানে চলে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা বলবে, রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রচার করতে চাইবে, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না, দেশের ভিতরে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দেয় না। এইভাবে যাইতে যাইতে প্রায় 24টা বছর চলে গেল, কালিমার দাওয়াত দেওয়া হয় না। বাদশাহ চিন্তা করলো, দিনে দিনে আমি বুড়া হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, কোন দিন জানি আমি মরে যাই। আমি মারা যাওয়ার পরে নজরানে যাদেরকে দ্বীনের দাওয়াত দিতে দিলাম না, যাদেরকে আঘাত করে, যাদেরকে পিটাইয়া কোণঠাসা করেছি, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত বন্ধ করেছি, আমার বয়স হয়ে যাওয়ার পরে আমি যদি মরে যাই, কোনোভাবে যদি তাদের কাছে এই দেশের ক্ষমতা পৌঁছে যায়, এই দেশের ক্ষমতা চলে যায়, আমি যে নির্যাতনের আঘাত করেছি, আমাকে তো এরা পাইলে ব্রাশ ফায়ার করবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন? আমার না বুঝে ঠিক বলতেছেন, শুধু বুঝবেন। আমার বন্ধুগণ, এই কথা বলে বাদশা চিন্তা করলো, দীর্ঘ 24টা বছর হয়ে গিয়েছে, বয়স দিনে দিনে বেড়ে যাচ্ছে, আমি কোন দিন জানি মরে যাই। এই দেশের ক্ষমতা কোনো দাড়িওয়ালা পাগড়িওয়ালার কাছে যদি যায়, যাদেরকে আঘাত করেছি, নির্যাতন করেছি, যাদেরকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে তাওহীদ এবং রিসালাত বন্ধ করেছি, কোনোভাবে গেলে তো আমার খবর আছে। এই কথা চিন্তা করে বাদশা ইউসুফ জুনওয়াস ওই সময় জামানার সবথেকে বড় জাদুকর যে ছিল, ওই জাদুকরের কাছে পৌঁছে গেল। জাদুকরকে গিয়ে বলছে, আব্বাজান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়। আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা জাহাবরা, অবশ্যই দিতে পারি, শুধুমাত্র কেবলমাত্র আপনি আপনার দেশ তালাশ করে আমাকে যদি একটা চালাক, প্রত্যুৎপন্নমতি, একটা ভদ্র শিক্ষিত যুবক দিতে পারেন, একটা তরুণ দিতে পারেন, শিক্ষিত একটা যুবক দিলে আমি তার মাধ্যমে আপনার দেশে আপনার ক্ষমতা টিকিয়ে রাখবো, কেউ সুযোগ পাবে না। বাদশা ইউসুফ জুনওয়াস ডাক দিয়ে বলল, জাদুকর, একটা মাত্র যুবক যদি দেই, এই যুবকের মাধ্যমে আমার দেশে তুমি দ্বীনকে টিকিয়ে রাখবে, আমার দেশে তুমি আমার ক্ষমতা টিকিয়ে রাখবে, কেউ সুযোগ পাবে না, কেউ আসতে পারবে না। এক যুবকের মাধ্যমে এত বড় কার্যক্রম তুমি কেমনে পালন করবে বুঝি না। জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা, তাহলে শোনো কেমনে পারব। আমি একজন জাদুকর, একটা যুবক যদি আপনি আমাকে দেন,
এই যুবকটাকে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দিব, বড় জাদুকর বানাবো। জাদুবিদ্যা শিক্ষা করে সে আপনার দেশে যাওয়ার পরে জাদুর মাধ্যমে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না, স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারবে না, ভাই তার ভাইকে সহ্য করতে পারবে না, মা তার মেয়েকে, বাবা তার ছেলেকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। জাদুর মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে পরিবারে ঝগড়া লাগাইয়া দিবে। এবং লাগাতে লাগাতে হুজুরে হুজুরে ঝগড়া, পীরে পীরে ঝগড়া। আসেনি এগুলো? হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে কিলাকিলি। কথা কোন? ওগুলা লাগাইয়া দিবে। ওরা নিজেরা নিজেরা মারামারি করবে, নিজেরা নিজেরা কামড়া কামড়ি করবে, একজন আর একজনের বিরুদ্ধে হুঙ্কার দিবে, গালাগালি করবে। ওরা নিজেরা নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। ঠিক বললেন না? ঠিক কিনা বলেন? এগুলো আমাদের বাংলাদেশে নাই, এখানেও আছে। আছে হুজুরে হুজুরে মারামারি। এই হুজুরে দেখতে পারেন না, ওই হুজুরে দেখতে পারেন না। এই পিসাব ওই পিসাব রে কাফির, ও কয় তুই ইহুদি, ও কয় তুই নাস্তিক। কথা বলেন না কেন? এক এই টুপি পরা যাবে না, ও কয় ওই টুপি পরা যাবে না, ও কয় এই পাঞ্জাবি পরা যাবে না, ওই পাগড়ি পরা যাবে না। এই মারামারি আছে নি কিলাকিলি। এক হুজুর আর এক হুজুরে দেখলে ডাইরেক্ট হুঙ্কার দেয়, জ্বালায় ফেলাই। এই তো চলছে। ওরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো টাইমই তাদের নাই। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ বুঝাইতে পারতেছি না। শুনেন, কষ্ট হলে আমাকে বলবেন। আমার বন্ধুগণ, নজরানের কথা বলছি, আমি আর কারো কথা বলিনি। নজরান, ইয়েমেন দেশের নজরানের কথা বলছি। কারণ একটা কথা মধ্যখান দিয়ে বলে দিই, ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে তারা জাদুবিদ্যা শিক্ষা করে, রাষ্ট্রীয়ভাবে, শুধুমাত্র ফিতনা তৈরি করবার জন্য মুসলিম বিশ্বে। আমার বন্ধুগণ, বাদশা চিন্তা করলো ব্যাপারটা তো খারাপ না, ওরা মারামারি করবে, আমি আমার চালামু, তাহলে তো ভালোই। তো পুরা দেশ তালাশ করে একটা যুবককে পাইছে। এই যুবকের নাম আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের, কেউ বলছেন আব্দুল্লাহ বিন তামুর। বাদশা বলছে, যুবক, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যা চাও তাই দিব, বিনিময়ে আমার দেশে শুধু একটু ঠেলাঠেলি লাগাই দাও। ওরা নিজেরা নিজেরা গালাগালি করবে, নিজেরা নিজেরা পিটাপিটি করবে, আর আমরা আমাদের মতো করে চলবে, এরা চান্সই পাবে না। ঠিক আছে, দিতেছি। কথা কি বোঝা যায়? বাস্তবতার সঙ্গে মিলে, মনে রাখবেন। আমার বন্ধুগণ, দুটা ব্যাখ্যা। আশরাফ আলী তানভী বলেন, এই যুবকটা সকালবেলা প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষার জন্য, বাদশার জাদুবিদ্যা শিক্ষার জন্য জাদুকরের কাছে যায়, বিকেল বেলা ফিরে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেল। 6 মাস পরে বড় জাদুকর হয়ে দেশের ভিতরে আসছে। আমার বন্ধুগণ, বিশাল বড় জাদুকর, তার মতো জাদুকর এই জমিনে আর নাই। এই যুবক জাদুবিদ্যা শিক্ষা করেছে, এই দেশ থেকে দিন মুছে দিবে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে মুছে দিবে, এই জন্য জাদুবিদ্যা শিক্ষা করেছে। আমার বন্ধুগণ, যুবকটা শেষ পর্যন্ত যখন নিজের দেশে ঢুকলো, গভীর মনোযোগ দিয়ে শোনেন, তার মনে একটাই চিন্তা, বাদশার দরবারে যাব, আমার সঙ্গে যা কমিটমেন্ট সব আমাকে দিবে, আমি জাদুবিদ্যার ক্রিয়া দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিব। এই নিয়ত করে যুবক যখন দেশের ভিতরে প্রবেশ করেছে, কিছু দূর যাওয়ার পরে সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ। এই গাছের গোড়ায় বসে বসে, মুখে সাদা দাড়ি, একজন গোলাম আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে তৎকালীন সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল
আপনি গাছের গোড়ায় বসে বসে কি বলে যাচ্ছেন? মুরব্বী ডেকে বলছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না। আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বলে যাই। যুবক ডেকে বলছে, আপনি তাহলে আমাকে চিনতে ভুল করেছেন। আমি হলাম এই জামানার সবথেকে বড় জাদুকর। আমার নাম আব্দুল্লাহ বিন তামির। বাদশা ইউসুফ জুনওয়াস আমাকে টাকার বিনিময়ে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। আমার পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে। আমি বিদেশে জাদুবিদ্যা শিক্ষা করেছি। আজকে মাত্র দেশে প্রবেশ করলাম। উদ্দেশ্য হলো এই দেশ থেকে কালিমার আওয়াজকে বন্ধ করে দেওয়া হবে। এই দেশে তাওহীদ থাকবে না, এই দেশের রিসালাত থাকবে না। আমরা ইউসুফ জুনওয়াস বাদশাকে আল্লাহ মানি, বাদশাকে খোদা মনে করি। এছাড়া আর কোনো তাওহীদ এখানে চলবে না। আপনি যার দাওয়াত দিচ্ছেন বুঝতে পারতেছেন না। বাদশার দরবারে যাচ্ছি, অনুমতি নিয়ে দেখা করে আসতেছি। আসার পরে আপনাদের কালিমাওয়ালাদেরকে সাইজ করব। কি করব? হুমকি দিল। কে দিল? আপনাদের মনে ঘুম পাচ্ছে মনে হয়। একটু হাত দেখান তো দেখি আবার, কারা কারা ঘুমাইছেন? হাত উঠেও ঘুমায় নাকি? তাহলে ঘুমাচ্ছেন? হাত উঠেও ঘুমায় মানুষ। শোনেন কি বলতে চাই আমার বন্ধুগণ। এক পর্যায়ে আব্দুল্লাহ বলছে, মুরব্বী বাদশার কাছ থেকে আসতেছি, সাইজ করব। এ কথা বলে যুবক চলে যায় হুমকি দিয়া। আপনাদের দেয়নি কি হুমকি? ঠিক আছে তো, আচ্ছা আমরা সামনে যাই। যুবক চলে যাচ্ছে, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যুবকের চেহারার দিকে তাকালেন। তাকিয়ে প্রথমে কতক্ষণ কাঁদলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। সুবহান। যুবক চিন্তা করলো ব্যাপারটা কি? এই মুরব্বী আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদবে কেন? আমার চেহারার দিকে তাকিয়ে হাসবে কেন? ব্যাপারকে একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করি। যুবক এসে জিজ্ঞাসা করতেছে, আঙ্কেল আমি আপনাকে এত কথা বললাম, হুমকি দিলাম, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন, তারপরে হাসলেন। আমার চেহারাকে দেখতে খুব খারাপ নাকি? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, যুবক শোন, তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্য আমি কাঁদলাম। এই দুনিয়ার জমিনে অনেক যুবকের চেহারা আমি দেখেছি। আল্লাহ তোমাকে তো সুন্দর করে বানিয়েছেন। যুবক রে, আমি তাকাইয়া দেখলাম তোমার ভিতরে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত নাই। ইন্তেকাল করলে, কবরে পৌঁছে গেলে এই সুন্দর চেহারা সুন্দর থাকবে না। সাপ বিচ্ছু তোমাকে খেয়ে ফেলবে, তোমার অস্তিত্ব নষ্ট করে ফেলবে, সুন্দর চামড়া থাকবে না। চিন্তা করলাম, আহারে এই লোকটা কবরে গেলে কত কষ্ট হবে। দরদ লেগেছে, এই জন্য তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম। যুবক, তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন? শোনা, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে হেসেছি। আল্লাহ বলেছেন, আমার রব বলেছে, দুনিয়ার জমিনে কেউ যদি গোটা দুনিয়া গুনায় ভরে ফেলে, আসমান জমিন পর্যন্ত গুনাহ দিয়ে ভরে ফেলে, আর কোন গোলাম আল্লাহর দেওয়া কপাল আল্লাহর কুদরতের পায়ে লাগাইয়া, আল্লাহর দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়ে যখন তওবা করে, আল্লাহ বলেছেন, গোলাম তওবা শুরু করে চোখের পানি ছাড়তে দেরি হয়, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। গোলাম, তুমি তো শুধুমাত্র কেবলমাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছ। আমার মন বলছে, তুমি যদি জাদুবিদ্যা শিক্ষা করেছ, এই জাদুবিদ্যার কারণে তুমি যে অন্যায় করেছো, আমার মন বলতেছে, যুবক রে, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে, পাশাপাশি তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিবে। আর কালিমা পড়লে জবানে তো স্বাদ পাইবা, কলিজে এত শান্তি পাইবা। এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা রুমে ঘুমায়া, কোটি টাকার দালান ঘরে ঘুমায়া যে শান্তি পাও না, কালিমা পড়লে
তার চাইতে শান্তি বেশি পাইবা কোন? যুবকের কাছে যুবক হুমকি দিল, আর আল্লাহর ওলি মুচকি হাসি দিয়ে তার কাছে দ্বীনের দাওয়াত দিলেন। আর বলেন, যুবক, এই জন্য হাসছি, তোমার মতো বুকার পৃথিবীতে নাই। তুমি তো জাদুবিদ্যা শিক্ষা করছো, তো আর কি হয়েছে? তুমি, আমার মন বলছে তুমি বুকা। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন এবং তোমাকে বুজুর্গ আলেম বানায়া দিবেন, ওলি বানায়া দিবেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন, জবানে স্বাদ দিবেন, কলিজায় শান্তি দিবেন। পড়ো না কালিমা। যুবককে 1 মিনিটেই বক্তব্যটুকুন দিলেন। যুবককে বললেন আল্লাহর ওলি। যুবক মনে মনে চিন্তা করতেছে, এত এত গুনাহ করার পরেও যিনি মাফ করে দেয়, তিনি তো সাধারণ রব না। আরে মুরব্বী আমাকে বলছে আমি যে গুনাহ করেছি, কবরে গেলে খবর আছে, আর আমি যদি কালিমা পড়ি তাহলে আমি মুস্তাজাবুদ দাওয়া হব, যা চাইব তাই পাইব। তাহলে এত কষ্ট করার দরকার কি? কালিমা পড়লেই যদি স্বাদ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, শান্তির জন্যই তো টাকার দরকার। একটু কালিমা পড়ার ট্রাই করি, দেখি না কি হয়। যুবক এই কথা চিন্তা করতেছে। আল্লাহ বুঝাতে চান, ও বাদশা, তুমি কৌশল করেছ এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দ্বীনকে মুছে দিবা, এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে ইসলামকে মুছে দিবা। এজন্য কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়িয়েছ, এটা হচ্ছে তোমার কৌশল। আর আমি আল্লাহ এই মুহূর্তে কৌশল করলাম, এই যুবকের মাধ্যমে এই দেশে দ্বীন জিন্দা করবই। আল্লাহু আকবার। বাদশার কৌশল এই যুবক দিয়ে দ্বীন মুছে দিবে। আর আল্লাহ বললেন, তুই আমার সাথে কৌশল শুরু করলে, তাহলে আমি এই যুবক দিয়ে দেশে দ্বীন জিন্দা করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কৌশল তেমন। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ নিজেকে বড় কৌশলী মনে করে, ওরা মনে করে তাদের কৌশল বড়, তারা জানি না তাদের চাইতে আমি আল্লাহর কৌশল আর বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বাদশা, তুই আমার বিরুদ্ধে কৌশল করলে, এই যুবকের পিছনে টাকা খরচ করে আমার দেশে মাইর লাগাবি, আর আমি কৌশল করলাম তোর দেওয়া অস্ত্র দিয়া এই দেশে দ্বীন জিন্দা করব। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন। যুবক বলতেছে, হুজুর, তাহলে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, দেখি না কালিমা পড়ে একবার কি হয়, যদি ভালো না লাগে তো ছেড়ে দিব। কালিমা পড়াইয়া দেন। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা যার পিছনে ইনভেস্ট করা, এই লোকটা হঠাৎ করে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বলছে, হুজুর, আপনারা বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না। আল্লাহর ওলি বললেন, যুবক, তুমি কালেমা অর্ধেক পড়েছ, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। বাকিটুকুন পড়লে তোমার ভালো লাগবে। হুজুর, বাকি অর্ধেকটা কি? তোমাকে আমার বুকের সঙ্গে লাগাইয়া একটা জাতা দিব, একটা চাপ দিব। চাপ দিলে কি হয়? চাপ দিলেই বুঝতে পারবা কলিমা কোন জিনিস। সুবহানাল্লাহ বলেন না? হুজুর দেন, আপত্তি নেই, জাতা দিয়া দেখেন না কি হয়। কারণ ইলম সিনা দর সিনা, আল্লাহর পরিচয় এক সিনার থেকে আরেক সিনায় যায়। এজন্য জিবরিল আমিনকে আল্লাহ বললেন, যাও আমার বন্ধুকে গিয়া বলো ইকরা। রাসূলকে জিবরিল আমিন বললেন, পড়েন ইকরা। রাসূল বলেন, আমি ওগুলা জানি না। আবার বলছেন ইকরা, আমি তো ওগুলো পারি না। আবার বলছেন ইকরা, আমি তো ওগুলো বুঝি না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কার কাছে পাঠাইলেন? যে কোরআন কেউ নিতে চাইল না, এক পাবলিকের কাছে, এক ব্যক্তির কাছে পাঠালেন, বেচারা বলে জানে না। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, কষ্ট দেওয়া যাবে না, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দাও, আর আমি আল্লাহ নিজের জিম্মাদারি আর দায়িত্বে 30 পারা কোরআন তার বুকের ভিতরে আমি আল্লাহ ফিট করে দিলাম। তার নামে ইলম। রাসূল পাককে তো জিবরাইল চাপ দিলেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। রাসূল ইকরা বিসমি বলে 6 আয়াত পড়ে ফেললেন, লম্বাও কথা। তো মুরব্বী এই যুবকটাকে ধরছেন, এই যুবকটাকে বুকের সঙ্গে জড়িয়ে চিৎকার
চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, বাদশা ইউসুফ জুনওয়াজ এই যুবকের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, কোটি কোটি টাকা ব্যয় করেছে। আয় আল্লাহ তাআলা, এই যুবকের মাধ্যমে জমিন থেকে তোমার তাওহীদ এবং রিসালাতকে মুছে দিতে চায়। আল্লাহ, আমি তো এই যুবকের জবানে যেই অস্ত্র দিয়া ইসলাম মুছে দিতে চাই, এই অস্ত্রের জবানে কালিমা চালু করে দিয়েছি। এতটুকুন ছিল আমার দায়িত্ব, আর তো কিছু না। তুমি বলেছো লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ, আমি তো ডান বাম বুঝাইয়া দিয়েছি। আয় আল্লাহ তাআলা, আমি চাই এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা হয়ে যাক। এই মুহূর্তে যুবকের অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও। বলে চিৎকার করে দোয়া করতে দেরি হয়েছে। যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি, আপনি আমাকে ছেড়ে দেন। আপনি আমাকে কেমনে চাপ দিয়েছেন, আপনি আমাকে ছেড়ে দেন। এই মুহূর্তে আপনার একটা মাত্র চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। আমাকে ছেড়ে দেন। যুবকটাকে ছেড়ে দিয়েছেন। কেমনে দিন প্রচার করবেন? মারামারি করেন, শুধু ভালোবাসা আর নিজের দিলকে ভালো করেন। যুবককে ছেড়ে দিয়েছেন। এবার যুবককে বলছেন, বাবা চলে যাও। হুজুর, আমি কোথায় যাব? আপনি কি কালিমা আমারে পড়াইছেন, কি পড়াইলেন, মুখে কি চাপ দিলেন? আমি তো সব খুঁজে পাচ্ছি, আমি তো জবানে স্বাদ পাই, আমি তো কলেজে শান্তি পাই। এয়ার কুলার এয়ার কন্ডিশনের দরকার নাই, টাইস আর সিরামিকের দরকার নাই, কোটি টাকার দরকার নাই। যে টাকার জন্য এত কিছু করেছি, এখন তো টাকা ছাড়াও আমি শান্তি পাই। আল্লাহু আকবার। হুজুর, আপনি আমাকে যে কালিমার সন্ধান দিয়েছেন, যে রবের সন্ধান দিয়েছেন, আমি আর কালিমা ছাড়তে চাই না। আজ থেকে যে বাদশা আমাকে দিয়ে দেশে দিন মুছতে চায়, আজ থেকে আমি এই দেশে দিন জিন্দা করতে চাই। আল্লাহু আকবার বলেন না? কৌশল শেষ। আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল মাইদার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, কাফের বেঈমানেরা যে কৌশল করে, ওই কৌশলগুলো আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। যুবকটা বলছে, হুজুর, আপনি হলেন আমার নেতা, আমি হলাম আপনার কর্মী। একজন কর্মী, একজন নেতা। দেশের ভিতরে ইসলাম প্রচার শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কেউ নাই, দিন জিন্দা করার কৌশল শুরু করলেন। নেতা বলছেন, কর্মী শোনো, নতুন কর্মী হয়েছে তো রক্ত গরম, উল্টা পাল্টা করা যাবে না। আগে নিজে দিন বুঝো, এরপরে পাবলিককে বুঝাও। যুবক বলতেছে, হুজুর, তাইলে আমি যাওয়ার কথা ছিল বাদশার দরবারে, এখানে একটু বাড়িতে যাই। বাড়ি থেকে বিদায় নিয়ে আমি আসতেছি, আপনি আছেন, আমি আছি, প্রয়োজন জঙ্গলে থাকবো, এরপরেও এই দেশে ইসলাম প্রচার করবই। মারামারি আছে, কাটাকাটি আছে, গালাগালি আছে, হিকমত। কষ্ট হচ্ছে না তো? 11:15 হয়ে গেছে। আবার বেশি রাত্রে হলে দিকেন, রাগ করি না, আমি রেখে দিব, ওটা লম্বা করবো না। আমার বন্ধুগণ শোনেন, এক মাশাআল্লাহ বছর হয়েছেন, অনেক ভালো। একজন যদি উঠেন প্রস্রাবেও ধরলে আমি রেখে দিব। প্রস্রাব করতে পারবেন না? আমি উঠছি নাকি প্রস্রাব করার জন্য? তাহলে আপনারা উঠবেন কেন? আমার বন্ধুগণ শুনেন, বললাম নাকি আমার দিকে একটু মুতাওয়াজ্জা হওয়ার জন্য আপনাদেরকে। আমার বন্ধুগণ শুনেন, যুবক চিন্তা করলো, আমি আসি একটু বাড়ি থেকে। এখানে 4টা রিওয়ায়াত, 4। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে রিওয়ায়াত করেছেন 4টা। তারিখে ইবনে জারির তাবারিতে আরো বেশি লিখছে। আমি এতগুলা রিওয়ায়াত যাব না। বিভিন্ন বিভিন্ন, কেউ বলছেন ইসমে আজমের কথা, কেউ বলছেন লাঠির কথা, কেউ বলছেন সাপের কথা। আমরা সব বাদ, আমরা একটা রিওয়ায়াত নিব, যেটা তাফসিরে মাজহারিতে সানাউল্লাহ পানিপথে নিয়ে এসেছেন, তাফসিরে কাশাফে নিয়ে এসেছেন আল্লামা জারুল্লাহ জামাখশরী। আমরা ওখান থেকে নিয়ে আসবো একটা, এটা হচ্ছে বাঘ। শোনেন, যুবক বাড়িতে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে বিশাল বড় একটা বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে।
আর রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, রাস্তা পার হতে পারতেছেন না। যুবক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনারা রাস্তা পার হন না কেন? পাবলিক বলতেছে, বাপ, এই যে বাঘের ভয়ে রাস্তা পার হইতে পারি না, যদি বাঘ আক্রমণ করে খেয়ে ফেলে, এই জন্য আমরা রাস্তা দাঁড়িয়ে আছি, বাঘটা গেলে আমরা যাব। যুবক চিন্তা করে বলে, এই মাত্র কালিমা পড়ে আসলাম, শয়তানি বাদ দিয়ে, নাফরমানি বাদ দিয়ে, জাদুটুনা বাদ দিয়ে আল্লাহর তাওহীদ নিয়ে আসলাম, একটু পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। এই কথা বলে বাঘ দাঁড়িয়ে আছে, এই কথা বলে যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে। বাঘ, পাবলিক তো দেখতেছে ব্যাপার কি, যুবক করে কি। আস্তে আস্তে যুবক পাবলিক বাঘের কাছে গেছে, এক হাত দিয়ে বাঘের কাঁধ ধরছে, কান। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজে মনে হইলো আপনাদের নোয়াখালীতে মনে হয় আপনারা 2-4টা করে বাঘ পালতেছেন। যুবক এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর এক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিচ্ছে, আর বলতেছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করো কেন? তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি কালিমাওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহর দলের কর্মী। আল্লাহু আকবার। তুমি আমাকে চিনো? কালিমা পড়ে আসছি। পাবলিক বলতেছে, এটা কি পাগল হয়েছে না? কই কি? আশরাফ আলী তানভী বায়ানুল কোরআনে লিখেন, যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে এক মুহূর্ত দেরি করে নাই। এটা নামই তো দিন। আমাদের জিন্দেগিতে রাসূল পাকের পরে সাদ বিন আবি ওয়াক্কাস আরব ছেড়ে যখন গিয়েছিলেন সে আফ্রিকায়, তখন তো আফ্রিকার জঙ্গলে দাঁড়িয়ে বক্তব্য করেছিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতা করেছিলেন বড় বড় বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীর সামনে। সেটা লম্বা ইতিহাস, কথা শুনেছে। আমরাও যদি এমন তাওহীদওয়ালা হয়ে যাই, আমাদের কথা শুনতে বাধ্য। ঠিক না জোরে কোন? আমার বন্ধুগণ, আমরাও তো রাস্তাঘাটে পরিচয় দিই। যুবক রাস্তায় পরিচয় দিয়েছে, আমি কালিমাওয়ালা। বাঘ তার কথা শুনছে। আর আমরা নোয়াখালীর মানুষ জানি না, আমরা বাংলাদেশের মানুষ পরিচয় দিই রাস্তাঘাটে, গভীর রাত্রে গাড়ি খুল, বন্ধ কর, যা আছে সব দে। চিনোস আমি কে? আমি আওলা জাওলা দেড় বেটারি, উল্টা পাল্টা করলে মুসলমানে দিয়ে দিবি, যা আছে সব দে। এটা পরিচয় দেয়, আমি নেতা অমুক, অমুক নেতার অমুকের দুলাভাইয়ের 3 নম্বর সালাম। আমার চিনোস? এভাবে পরিচয় দেয় আমরা, দেখি না বলেন? আর যুবক পরিচয় দিচ্ছে সে কালিমাওয়ালা। পাবলিক দেখলো, কি রে, এক যুবকের কোথায় বাঘ জঙ্গলে চলে গিয়েছে। তাহলে যুবক তো সাধারণ পাবলিক না, মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। যুবক চিন্তা করে, এই কাজের কাজই তো আমি না। মানুষ তার কাছে যায়, হে যা বইলা দে, বইলা দিলি কাজ হয়ে যায়। অন্ধ লোক তার কাছে যায়, ভাই তোমার কথা বাঘ শুনছে, মোর চোখ নাই, চোখটা ভালো করে দেয় না কেন? যুবক কিচ্ছু বলে না, মুচকি হাসি দিয়া হাতটা চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। ভাঙ্গা পায়ে হাত দিলে ভাঙ্গা পা ভালো হয়ে যায়। পাবলিক পাইছি বড় পীর। যুবক চিন্তা করে, এগুলো তো আমার কাজ না, আমার কাজ তো দিন প্রচার করা। এগুলো করলে তো ল্যাংরা, লুলা, আতুর, দেড় বেটারি সব আসতে থাকবে, ভালো হইয়া চলে যাইব। এই দেশে তো কেউ দিন শিখবে না। যুবক এবার কৌশল করলো, কেউ যদি আমার কাছে কোনো প্রয়োজনে আসে, আমি বলবো সমস্যার সমাধান পরে আগে কালিমা পড়ো। কালিমা পড়ে আমার আল্লাহর উপরে ঈমান আনো, আমি আল্লাহর নাম নিয়ে তোমার চুকে মাথায় হাত দিব, আমার আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই খবর আস্তে আস্তে করে গোটা দেশ ছড়িয়ে পৌঁছে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। যেই সংসদে বসে, যেই পার্লামেন্টে বসে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, তাওহীদ এবং রিসালাতের দাওয়াতকে বন্ধ করা হয়েছে, এই পার্লামেন্টে পৌঁছে গেছে এই খবর যে আমাদের দেশে একটা যুবক আছে, অন্ধ লোকরে ভালো করে দেয়। বাঘ তার কথা শুনে
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বাদশাহ ইউসুফ জু নওয়াজের মন্ত্রণালয়ে গ্রহণযোগ্য হাত্তাল ইমকান, গ্রহণযোগ্য বর্ণনার রওয়ায়াত অনুযায়ী অর্থমন্ত্রী যে ছিল তার চোখ ছিল অন্ধ, সে চোখে দেখতো না। তার কাছে যখন খবর পৌঁছে গেল আমাদের দেশে এমন একটা যুবক আছে যে চোখ ভালো করে দিতে পারে, এই মন্ত্রী হাদিয়া তুফানি উপহার উপঢৌকন নিয়া আব্দুল্লাহ বিন তামিরের বাসায় পৌঁছে গেল। আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলছে, যুবক কে, তোমাকে চিনতে পারি না। যুবক রে, আমি চোখে দেখি না, তুমি আমাকে চিনবা না, আমি তোমাকে চিনি না। বাদশাহ ইউসুফ জু নওয়াজের একজন গ্রহণযোগ্য অর্থমন্ত্রী আমি, কিন্তু আমি চোখে দেখি না। শুনেছি তুমি মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো, তুমি যদি আমার চোখ ফিরিয়ে দাও তুমি যা চাইবে তাই পাইবে, উপহার উপঢৌকন দেব। আব্দুল্লাহ বিন তামির তাকায়া দেখে এটা তো ওই লোক মন্ত্রী যার সিগনেচার এই দেশে কালিমার দাওয়াত বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত আমার দরবারে, আয় আল্লাহ, যেই লোকটা দিন বন্ধ করবার জন্য প্রথম সিগনেচার করেছে, দস্তখত করেছে, এই লোকটাকে আমার দরবারে পৌঁছে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, আমার বিশ্বাস তুমি কিছুদিনের ভিতরে এই দেশের সংসদে কালিমার আওয়াজকে পৌঁছে দাও। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ তো চিনে। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী কি চান? শোনো, আমি চোখে দেখি না, আমি চোখটা চাই, যা চাইবে তাই দিব। আব্দুল্লাহকে চোখ তো আমি দিতে পারি না, চোখ তো ফিরিয়ে দিতে পারবেন আমার আল্লাহ। মন্ত্রী কো, আল্লাহ আবার কে? হঠাৎ এতদিন পরে আল্লাহর নাম? আমার দেশে তো আল্লাহর নাম নেওয়ার কোনো লোক নেই। আল্লাহর নাম কি? আল্লাহ কে? আমাদের রব তো ইউসুফ জু নওয়াজ, আমাদের খোদা তো ইউসুফ জু নওয়াজ। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ জু নওয়াজ আমাদেরকে বাদশা বানিয়েছে, আমাদেরকে মন্ত্রী বানিয়েছে, সেই তো আমাদের খোদা। তুমি আবার কোন খোদার কথা বলো? আব্দুল্লাহ বলছে, শোনেন মন্ত্রী সাহেব, আপনার বাদশা যদি খোদা হবে, এই দুনিয়া এত সুন্দর করে নিজে বানাইছে, কিন্তু নিজে সুন্দর করে বানাইতে পারছে না। হের নাকের সেন্টার ঠিক নাই, দাঁত বের হয়ে যায়, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দেখতে এত কালো, ডাইস ছাড়া একটা বেগড়া। আর আপনি বলতেছেন এ নাকি খোদা? গোটা দুনিয়া বানাইছে সুন্দর, আর নিজের সুন্দর করে বানাইতে পারছে না। এটা তো খোদা না, এটা তো বাটপার। ঠিক কিনা বলেন? মন্ত্রী দেখলো তার খোদার বিরুদ্ধে, তার বাদশার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মন্ত্রী বলতেছে, ও যুবক, কে তুমি? তুমি আমাদের বাদশার বিরুদ্ধে কথা বলছো? আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব, আপনি আমার কাছে চৌকের জন্য আইছেন কেন? আপনার বাদশাহী যদি খুদা হইব তাহলে হের কাছে চাইলেন না কেন? তাহলে যে খুদা আপনার চোখ দিতে পারে না, এটা তো একটা ধোঁকাবাজ। আপনি আমার কাছে কেন? বাদশা দেখছে বিপদে পড়ে গেছে, মন্ত্রী দেখছে বিপদে পড়ে গেছে। মন্ত্রী বলে, বাবা, তোমাকে চিনতে পারলাম না, তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ, তুমি কি জানো আমরা সংসদে বসে আইন করেছি, কয়েকশো কোটি টাকা খরচ করেছি, একটা যুবকের নাম আব্দুল্লাহ, তার আমরা বিদেশে পাঠাইছি জাদুবিদ্যার জন্য। ও দেশে আসতেছে কালিমাওয়ালাদেরকে সাইজ করার জন্য, আর তুমি এই দেশে কালিমার দাওয়াত দিচ্ছ। আব্দুল্লাহকে, আমি তো হেই আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যে আব্দুল্লাহরে টাকা দিয়ে পাঠাইছো, আমি তো হেই আব্দুল্লাহ। কোথায় এলে তুমি জাদুবিদ্যা শিক্ষা না করে কি শিখছো? করে, পাগল, জাদুবিদ্যা ঠিকই তোমাদের টাকা শিখছিলাম, তোমাদের টাকা জায়গা মতো কাজে লাগাইছি ঠিকই, কিন্তু আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমার জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী তোমারে পিটাইয়া সাইজ করে আমার বাড়িতে আইনা বলতেছেন, তুই আব্দুল্লাহর কাছে কালিমা পড়, নাইলে খবর আছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ দিন কেমনে পৌঁছে যায়। মন্ত্রী চিন্তা করে, কি রে, কি যারে পাঠাইলাম হেই দেখে উল্টা। মন্ত্রী তো চিন্তায় পড়ে গেছে, চোখ কয় কি, আমি কি চোখ পাবো? আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব, আপনি যদি চোখ ফিরে পেতে চান আমার কাছে আসছেন, আমি চোখ দিতে পারি না, চোখ আমার আল্লাহ দিয়ে থাকেন। আপনি যদি চোখ ফিরে পেতে চান তাহলে আমার আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়তে হবে। আল্লাহু আকবার বলেন না?
আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যেই মন্ত্রীর সিগনেচার এই দেশে কালিমা বন্ধ, আল্লাহ এর মাধ্যমে এই দেশের সংসদে কালিমা চালু করে দাও। কিভাবে হেকমত! মন্ত্রী চিন্তা করলো, যদি এখন কালিমা পড়ি আর চোখ পাই, তাহলে কালিমা পড়ে চোখ পাওয়ার পরে আমি কালিমা ছেড়ে দিব, তাহলে সমস্যা কি? নিয়ত ভালো না খারাপ? চিন্তা করতেছেন কত খারাপ। কালিমা পড়ার পরে যদি চোখ পাই বাদে ছেড়ে দিব। যেমন আমাদের দেশের কিছু লোক আছে, আমি নাম বলতেছি না, এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের এই সুবর্ণচরের সব ভালো ভালো রাস্তা ভাঙ্গে একবার কাঁচা বানাইয়া দিব। এমন দেওয়া দিছে, গাড়িও চলে, আছে না? তো এই বেচারাও চিন্তা করছে, আমি যদি এবার কালিমা পড়ে চোখ পাই, পরিটা ছেড়ে দিব, সমস্যা কি? এই উদ্দেশ্যে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ কালিমা পড়া। আব্দুল্লাহ বলছে কালিমা পড়েন। কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে চোখ তো পাইলাম না। আব্দুল্লাহ বলছে একটু থামেন, চোখে হাত দিছি, দিয়া বলছে, আল্লাহ এটা তো বাটপার, নিয়ত ভালো না, কিন্তু যাই হোক আল্লাহ, আমি তোর জমানে কালিমা চালু করে দিয়েছি, আমার দায়িত্ব এতটুকুনি ছিল, পৌঁছাইয়া দাও, আমি তো পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহ এই লোকটাই তো ইসলামের বড় দুশ্মন ছিল, আল্লাহ এর মাধ্যমেই তো সব শয়তানি হয়েছে, আল্লাহ আমি তো এর জমানে কালিমা চালু করছি, তুমি এর চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি, মন্ত্রী তার চোখ ফিরে পাইতে দেরি নাই। আল্লাহু আকবার। মন্ত্রী বলছে, আব্দুল্লাহ আমি তো চোখ পাইছি, তোমার হাদিয়া তোফা গিফট নাও, আমি এখন যাই বাবা, চোখ পাইলাম, হাত দিয়ে দিলাম। আব্দুল্লাহ কই যাইবেন? আপনি হাত দেওয়ার দরকার নেই আমার, কালিমা পড়লাম, চোখ পাইলাম, হাত দিয়ে নিবা না? মুরব্বী, মন্ত্রী সাহেব, কালিমা তো পুরোপুরি পড়েন নাই। আবার কি? অর্ধেক পড়ছেন। বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক তোমার জাতা দিব। সুবহানাল্লাহ বললেন। জাতা দিবা মানে কি? বুকের সঙ্গে বুক লাগে একটা চাপ দিব। চাপ দিলে কি হয়? আমরা কত মানুষের চাপ দিলাম, কোনো কাজ হয় না। এই চাপ না, একটু দিয়া দেখি না, দে দে তাড়াতাড়ি দিয়ে আমি যাই, চোখ পাইছে তো একটু যাইতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যে লোকটার মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছে, আয় আল্লাহ, তার মুখে, তার জবানে কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ, আমি চাইলে তো সংসদে কালিমা পৌঁছাতে পারবো না। আয় আল্লাহ, ওই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও, যেন এর মাধ্যমে এই দেশের সংসদে আবার কালিমা চালু হয়ে যায়। এই কথা বলে কাঁদতেছে আর বুকের সঙ্গে চাপ দিয়েছে। কসম আল্লাহ পাকের জাতের, মন্ত্রী ডাক দিয়া বলেছে, আব্দুল্লাহ, কসম আল্লাহ পাকের জাতের, তুই আমাকে ছেড়ে দে, তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, আমাকে ছাড়। আব্দুল্লাহ ছেড়ে দিস। মন্ত্রী এখন কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, কি কালিমা পড়াইলে, বুকের সঙ্গে লাগাইয়া কি একটা জিনিস, কি একটা হাওয়া, কি একটা অক্সিজেন আমার বুকে ঢুকাইয়া দিলে, এখন তো আমি আল্লাহ আল্লাহ বললেই তো শান্তি পাই। আমার কি এর মন্ত্রিত্ব, কি এর বাদশাহী, কিচ্ছু চাই না। আমিও জঙ্গলে জঙ্গলে থাকতে চাই, আমি ওই কালিমা নিয়ে মরতে চাই। আমি তো মনে শান্তি পাচ্ছি, মনে হচ্ছে গোটা দুনিয়ার শান্তি আমার ভিতরে কে ঢুকাই দিয়েছে। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব, আপনি এখানে থাইকা কোনো লাভ নাই, আপনি জঙ্গলে থাকতে পারবেন না, আপনি মন্ত্রী সাহেব, আপনি যান গা সংসদে, আপনার মন্ত্রণালয়ে যান। সংসদ অধিবেশন কোন দিন? আগামীকালকে সকাল 10টায়। ঠিক আছে, আপনি ওখানে যান, আপনি ওখানে যান, দিনটা ওখানে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 11:30 হয়ে গেছে। আরে শোনেন না, চলক তো বুঝছি, এটা তো প্লাস্টিক না, এটা গাড়ি না তো যে চলবো। শোনেন, মন্ত্রী যাইতে চায় না। কয়, যুবক, তুই আর আমি শুধু আল্লাহর জিকির করি, কি যে স্বাদ, আপনারা তো জিকিরে স্বাদ পান না, কারণ জবান পবিত্র না, রিজিক হালাল না,
এই আত্মা, এই কলবটা ভালো না, এই জন্য শান্তি পান না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলতে যান, একটু সংক্ষেপ করে বলছি। পরের দিনই সংসদ অধিবেশন ছিল। বাদশাহ বসছে ইউসুফ জোনামাজ, বাদশার পাশেই বসছে মন্ত্রী। বাদশাহ তাকায় দেখে মন্ত্রী লেখতেছে। জিজ্ঞেস করে, মন্ত্রী লেখতেছো তুমি, চোখে দেখতেছো? দেখবো না কেন, চোখ তো ঠিক আছে আমার। আপনি চোখ পাইলেন কই? আপনি তো অন্ধ। মন্ত্রী বলতেছে, চোখ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এতদিন পরে হঠাৎ সংসদে আল্লাহ। বাদশা চমকে উঠছে। কি বললা তুমি? চোখ তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ মানে আমি তোমার আল্লাহ না, আমি তোমার খোদা না? আপনি আস্তা বেহুদা, আপনি বাটপার। কি বলছো মন্ত্রী? মন্ত্রী, তোমাকে আমি বানিয়েছি? আপনাকে আমি বলছি, বাচ্চা শোনো, আমি মন্ত্রী বলছি, আপনার সামনে দাঁড়িয়ে কালিমা পড়েন, নাহলে বাদশাহী থাকবে না। বাদশাহ বলছে, শেষ পর্যন্ত আমার সামনে কালিমার দাওয়াত? মন্ত্রী, আপনি ভুল পথে চললেন। আপনি কি জানেন আমরা যে কোটি টাকা দিয়ে একটা যুবককে বিদেশে পাঠাইছি? কয়েকদিনের ভিতরে আসার তারিখ আছে, চলে আসতেছে। এই আব্দুল্লাহ আসুক, সাইজ করবে কালিমাওয়ালা, আপনি বাদ দেন। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ, বাদশাহ, এই আব্দুল্লাহ তোমার কালিমা পড়াইলো। আপনি যে আব্দুল্লাহরে টাকা দিয়ে বিদেশে পাঠাইছেন, এই আব্দুল্লাহ তো আমার কালিমা পড়াইলো। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল করো তোমরা? আমি আল্লাহর কৌশলের সঙ্গে তো পারবা না। বাদশার এখন মাথা খারাপ, এই আব্দুল্লাহ যদি এত কিছু করে তাহলে কি হবে? আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপ মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। এক পর্যায়ে মন্ত্রীকে আঘাত করতে লাগলো বাদশাহ, জেলে পুরে দিল। মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহ কোথায় থাকে, আব্দুল্লাহর ঠিকানা বাদশার কাছে পৌঁছে দিল। এক সময়ে বাদশাহ আব্দুল্লাহর ঠিকানা নিয়ে আব্দুল্লাহকে ধরে বাদশার দরবারে হাজির করা হলো। আব্দুল্লাহ, তোমাকে এই দেশে কালিমার দাওয়াত দিতে নিষেধ, তোমাকে পাঠালাম জাদুবিদ্যার জন্য, তুমি কেন এই দেশে কালিমার দাওয়াত দিতে লাগলে? আব্দুল্লাহ বিন তামের বলছে, বাদশাহ জাহাপনা, সব ঠিক আছে, আপনার টাকা দিয়ে আমি জাদুবিদ্যা শিখছি, ভুল করি নাই, কিন্তু আপনার জাদুর চাইতে আরো পাওয়ারফুল জাদু করতে পারেন আমার আল্লাহ। আসার পথে কালিমা পড়েছি, আমি তো জাদুবিদ্যার চাইতে আরো শক্তিশালী হয়েছি। ও বাদশাহ, আপনাকে আমি বলছি, আমাকে আঘাত করতে পারেন, পিটাতে পারেন, মারতে পারেন, সব কিছু করতে পারেন, আমি কিন্তু কালিমা ছাড়তে পারবো না। এক পর্যায়ে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ বলতো কে কালিমার দাওয়াত দিল? আব্দুল্লাহ মায়ের খেতে খেতে এক পর্যায়ে মুরব্বীর কথা, গাছের গোড়ায় যাকে সে কালিমার দাওয়াত দিয়েছিল তার কথা বলে দিল। এই মুরব্বীকে ধরে আনা হলো। বাদশাহ মুরব্বীকে ডাক দিয়ে বলছে, মুরব্বী, এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দেওয়া নিষেধ, আপনি কেন কালিমার দাওয়াত দিলেন? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাদশাহ জাহাপনা, আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ আসমান থেকে নির্দেশ করেছে। এখন আপনি আমাকে আঘাত করতে পারেন, আমাকে নির্যাতন করতে পারেন। বাদশাহ ডাক দিয়া বলছে, ও মুরব্বী, আপনি কি জানেন কালিমার দাওয়াতের অপরাধের শাস্তি কি? এই মুহূর্তে আপনাকে গাছ কাটার করাত, আপনারা চিনেননি? গাছ কাটার করাত মাথায় লাগাইয়া কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে এই মুরব্বীকে 2 টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি মুরব্বী মানুষ, কালিমার দাওয়াত দিয়ে 2 টুকরা হয় জীবন দিয়েছেন, কিন্তু ইন্তেকালের আগে কালিমা ছেড়ে দেয় না। এইভাবে মন্ত্রীকে শহীদ করা হলো, কালিমা ছেড়ে দিলেন না। এবার আব্দুল্লাহকে ধরা হলো। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, যা হয়েছে, আব্দুল্লাহ কালিমার দাওয়াত ছেড়ে দে। কালিমার দাওয়াত যদি তুমি ছেড়ে দাও, 1 নম্বরে আমার দেশ নাজরান তোমাকে অর্ধেক রেজিস্ট্রি করে দেব। কালিমার দাওয়াত ছেড়ে দাও। 2 নম্বর পুরস্কার, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, বিনিময়ে কালিমার দাওয়াত ছেড়ে দাও। আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো, পুরা দেশের মালিক হয়ে যাবে, আমার মেয়ের জামাই তুমি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জোনাওয়াজ ভুল করেছেন, আপনি আমাকে ভুল দাওয়াত দিচ্ছেন, আপনি জানেন না, আপনি নাজরানের অর্ধেকের কথা বলেছেন,
আপনার মেয়েকে বিয়ের কথা বলেছেন, বাদশারে আপনি যদি গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমি আব্দুল্লাহর নামে রেজিস্ট্রি করে দেন, আর আপনার মেয়েকে আসমানের চন্দ্র সূর্য আমার রেখাতে উঠাইয়া দেন, জান্নাত থেকে হুর এনে বিয়ে দিয়ে যদি কালিমা ছেড়ে দিতে বলে গোটা দুনিয়াকে লাথি দিয়ে ফেলে দিতে পারি, কালিমা পড়ে যে সাথ পেয়েছি, ইন্তেকাল করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দিতে পারি না। এই কথা শুনে বাদশা ইউসুফ জুনাওয়াসের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীকে ডাক দিল, শোনো এটাকে আচ্ছা মতো শাস্তি দিয়ে আঘাত করে হত্যা করতে হবে। এই বলে 70 জন সেনাবাহিনীকে ডাক দেওয়া হলো, আর বলল তোমরা আব্দুল্লাহকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরে চুরমার করে দিবা। 70 জন সেনাবাহিনী মিলে আব্দুল্লাহকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল, রশ্মি দিয়া বেঁধে আব্দুল্লাহকে পিটাতে লাগলো, আঘাত করে পাহাড় থেকে জমিনে ফেলে দিতে চাইল। এমন সময় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহর টাকার অভাব ছিল না, আয় আল্লাহ তাআলা আমি কালিমা ছেড়ে দিলে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিলে এই দেশের মালিক হতে পারি, বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, আল্লাহ তাআলা আমি এই দেশের মালিক হতে পারি। আমি আব্দুল্লাহ তোমাকে না দেখে বড় ভালোবেসে ফেলেছি, তোমার কালিমার প্রেমে পড়ে গিয়েছি, আয় আল্লাহ কালিমার দাওয়াতের অপরাধে একমাত্র তোমাকে ভালোবাসে আল্লাহ বলে ডাক দিবার অপরাধে আমাকে এখন পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করা হবে। আয় আল্লাহ এত কিছু নির্যাতন গেল সহ্য করেছি, আয় আল্লাহ আমি তো চাই এই দেশে কালিমার দাওয়াত দেব, আল্লাহ তাআলা আমাকে ওরা মেরে ফেলতে চায়, তোমার কি আমার মতো একজন নালায়েক বান্দার প্রতি দরদ লাগে না? এই কথা বলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গিয়েছে, জোশ উঠেছে। আল্লাহ পাহাড়কে বলেছেন, পাহাড় দেরি করা যায় না, ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পাহাড় কাঁপবে, পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, ফেটে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে ফিট করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ চিন্তা করে আসলো কোত্থেকে, আব্দুল্লাহ তুমি আসলে, আমার সেনাবাহিনী কই? বাদশাহ হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেছে গা, এদেরকে পাওয়ার সম্ভাবনা নাই। কইলে কি? আচ্ছা শেষ পাইবেন কই? এদের তো হাড্ডিও নেই, আমার হাড্ডি না আপনি ভাঙতে চাইছিলেন, ওদের হাড্ডি তো মাটি খায় বলাইছে। আচ্ছা বলেন তো রাগ কমছে না বাড়ছে? আল্লাহ বুঝাতে চান কার সাথে শয়তানি করলি। এবার বাদশা আরো 70 জন সেনাবাহিনী দিয়ে বলতে, যাও আব্দুল্লাহকে সাগরে নিয়ে যাও, আর পানির মধ্যে চুবাইয়া কাদামাটি খাওয়াইয়া ইট শরীরে বেঁধে তোমরা গাছ বেঁধে তোমরা শরীরে পানিতে ছেড়ে দিও। আব্দুল্লাহ হাসি মুখে যাচ্ছে, কারণ রব তাকে বাঁচিয়েছেন, তার বিশ্বাস আবারও সেই রব তাকে বাঁচাবেন। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হইল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহকে সাগরে নিয়ে যাওয়া হলো, শরীর বাঁধা হচ্ছে, আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে, রশ্মি দিয়ে গাছ বেঁধে আব্দুল্লাহর শরীরে বাঁধা হবে। এমন সময় আব্দুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে বাঁচিয়েছ, এই মুহূর্তে যদি তুমি আমারে সাগরে না বাঁচাও, কাফেরেরা বলবে আমার আল্লাহর ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, মস্কারা করবে। আর আমি আব্দুল্লাহ তোমাকে কথা দিলাম, এই মুহূর্তে আমাকে যদি সাগরে বাঁচাইয়া দাও, আমি নাজরানের সকল জনগণের কানে কানে
তোমার তাওহীদের দাওয়াত পৌঁছায়া দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহু আকবার, জোরে পড়েন না। আওয়াজে মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের। ভাই আমি কি রাইকা দিব? তুই আছেন এখানে? 11:30 হয়ে গেছে গা, কারণ বেশি রাত্রে তো করা যাবে না। আবার শোনেন না, আপনারা তো সলক বলবেন, এটা কি ট্রাক নাকি সলক? শোনেন, 11:30 হয়ে গেছে। আমার বন্ধু, ঘটনা শেষ হওয়ার তো সুযোগই নাই, বুঝতেছি। কষ্ট হচ্ছে না তো? আমি এখান থেকে নাওটা পর্যন্ত থেকে উঠবেন না ইনশাল্লাহ বলেন। দেখি আবার আমি অশ্বাস করলে উঠে যাবেন, এটা আমরা বুঝি। আমার বন্ধুগণ শুনেন, আব্দুল্লাহকে যখন সাগরে নিয়ে ফেলে দিবে, আব্দুল্লাহ তো আল্লাহকে বলতেছে, আল্লাহ সাগরকে বলেন, কিও তুমি এক কাজ করো তো, ফেরাউন্ডে তো সাইজ করলা, সাগর উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এরা চিন্তা করছে আর গাছ বেঁধে ফালাইবার দরকার নাই, নিজের জান বাঁচাও। 70 জন সাগরের মধ্যে সাঁতার কাটা শুরু করছে। আল্লাহ বলে 70 জন জাহান্নামের ফেরেশতা, যাও এদেরকে ধরো, জোক। কারণ আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন, নির্মম। আল্লাহ যদি ধরেন, ঘুমানোর জায়গাও থাকবে না। মনে রাখবেন, টাকার গরমে, ক্ষমতার গরমে পাওয়ার করেন। আপনি রাস্তায় 1.5 কোটি 1 কোটি টাকা দামের গাড়ি নিয়ে দৌড়ান, হ্যারিয়ার, এক্সটেল, পেট্রোল, রেঞ্জ রোভার, এরপরে প্রাডু, এগুলো নিয়ে রাস্তায় দৌড়াচ্ছেন। রাস্তায় মাইজ দিতে, চৌরাস্তায় চৌমুহনী জ্যাম পড়েছে। ফকির ভিক্ষুকেরা এসে বলছে, স্যার আমাকে 5টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমার ঘরে খাবার নাই। আপনি তারা জিগাইতেছেন, তুই অজু জানোস নি, কালিমা জানোস নি, জিগাইনি এগুলো। আপনার 1 কোটি টাকার দামের গাড়ির গ্লাস খুলে 5টা টাকা এই ভিক্ষুকের হাতে দিতে পারলেন না। যে আল্লাহ তাকে ভিক্ষুক বানিয়েছেন, সে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছেন। আপনি যদি শয়তানি করেন, আমার আল্লাহ চাইলে ভিক্ষুককে ভিক্ষার ভাঙ্গা থালা বাদ দিয়া প্রাইভেটে বসায়া আপনার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা দিয়া রাস্তায় নামাইয়া দিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে 70 জন সেনাবাহিনী পানির নিচে কাদামাটি খাইয়া ফেরাউনের মতো শেষ। আর আব্দুল্লাহকে আমার আল্লাহ সুস্থ রেখে, ভালো রেখে, পানির উপর দিয়া হাঁটাইয়া বাদশার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ সেনাবাহিনী কই? তুমি দেখি একা? কহেরা দেখতেছি সাঁতার কাটতেছে। বাদশা চিন্তা করে, প্রত্যেক দিন যদি 70 জন করে নাই হয়, 1 মাস পরে কি সেনাবাহিনী আর থাকবো? এজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোদের কৌশল তো আমার কাছে একবার দুর্বল। কিসের কৌশল করলে? বাদশা এবার আব্দুল্লাহরে বলতেছে, আব্দুল্লাহ তুই নিজে বল তোকে কেমনে মারা যায়। আচ্ছা, এই কথা কি কোনো পাগল বলবে কোনোদিন যে আমারে কেমনে মারা যায় আমি বলবো? আব্দুল্লাহ বলছে, এই তুমি লাইনে আসছো, আমাকে যদি মারতে হয়, জীবনে মারার তোমার চান্স নাই। আমাকে মারতে হলে আমি একটা কালিমা বলবো, এই কালিমা পড়া লাগবে। আব্দুল্লাহর কথা হলো, আমি মরার আগে হলো তোরে কালিমা পড়াবো। আল্লাহু আকবার। বল, তুই যত কালিমা বলবি 1 লাখ বার পড়তে রাজি, তুই মরবে কিনা এটা কর। আব্দুল্লাহ বলছে, শোনো, আমার গলায় যদি আপনি ছুরি লাগাইয়া সারাদিন টানেন, আমাকে মারতে পারবেন না। কিন্তু গলায় ছুরি লাগাইয়া যদি আমি একটা নাম বলি, একটা কালিমা বলি, একটা দোয়া বলি, এই দোয়া যদি পড়েন, কালিমা যদি পড়েন,
তাহলে আমাকে মারতে পারবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? গোটা দেশের মানুষকে দাওয়াত করে একটা মানুষ ওই দেশের বাইরে থাকতে পারবে না। গোটা দেশের মানুষকে দাওয়াত করে একটা মাঠে জমা করবেন, ওই মাঠে আপনি আমাকে নিয়ে যাবেন, আমার গলায় ছুরি লাগাবেন, আমাকে কাটতে পারবেন না। ওই সময় আমি কালিমা বলবো, ওই কালিমা পড়বেন, আমার গলায় ছুরি লাগাবেন, তখন আপনি মারতে পারবেন। আব্দুল্লাহর কথা হলো আমি শহীদ হয়ে যাব একজন, কিন্তু আমি তো আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম এই দেশের সকল মানুষের কানে কালিমার দাওয়াত পৌঁছাবো। এই জন্য বাদশাকে দিয়েই সকল মানুষকে দাওয়াত করে মাঠে জমা করব, আর এখানে কালিমার দাওয়াত দিব। আল্লাহু আকবার বলেন না? কৌশলকার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত এলান করে গোটা নজরানের মানুষকে, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ছেলে মেয়ে সকল মানুষকে একটা মাঠে দাওয়াত করে জমা করা হলো। গোটা দেশের মানুষ এক মাঠে জমা হয়ে গেলেন। মানুষের ভিতরে কৌতূহলের শেষ নাই। ব্যাপার কি? এই বাদশা কত মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কোনোদিন কোনো পাবলিককে দাওয়াত করে নাই, আর আজকে ছোট্ট একটা বাচ্চা তরুণকে হত্যা করবে। গোটা দেশের মানুষকে দাওয়াত করে জমা করেছে। মানুষের ভিতরে কৌতূহল কমে গেছে না বাড়ছে? গোটা দেশের মানুষ আব্দুল্লাহকে দেখতে চায়। সকল মানুষ মাঠের মধ্যে হাজির। এবার বাদশা ইউসুফ জুনওয়াজ ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ নির্ঘাত তুমি এখন মারা যাবে, তোমাকে এখন হত্যা করা হবে, বলো তো তোমার জীবনের শেষ চাহিদা কি? আব্দুল্লাহ বলছে, বাদশা জাহাপনা, আমার জীবনের শেষ চাহিদা হলো এই লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মিনিট ওয়াজ করতে চাই। বাদশা চিন্তা করলো, যুবককে তো এখন হত্যাই করব, 1 মিনিট কথা বলবে, সময় দেওয়া হারাম। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে আর ডাক দিয়ে বলছে, নাজরানের মানুষ তোমরা শোনো, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ। এই বাদশাহ আমাকে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল, জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল এই দেশের মানুষের মধ্যে ফিতনা তৈরি করবার জন্য। আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়েছেন। এই কালিমার অপরাধে বাদশাহ আমাকে আঘাত করেছে, পিটাইছে, বাদশাহ আমাকে নির্যাতন করেছে। কালিমার অপরাধে বাদশাহ আমাকে হত্যা করবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে ফেলে দিয়েছিল আমাকে আঘাত করবার জন্য। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। বাদশাহ আবার 70 জন সেনাবাহিনী দিয়া আমাকে সাগরে হত্যার জন্য পাঠিয়েছিল। সাগরে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এই 70 জন সেনাবাহিনীকে হত্যা করেছেন। বাদশাহ নিজে আমাকে বলেছে আমাকে কেমনে মারা যায়, এখন আমি মারা যাব কেমনে? কৌশল বাদশাকে বলতে হবে। আমি দাওয়াত করে বাদশার মাধ্যমে আপনাদেরকে একত্রিত করেছি, আপনাদের সামনে একটা দাওয়াত দিতে চাই, 1 মিনিটের নসিহত করতে চাই। এই কথা বলে আব্দুল্লাহ বলতে লাগলো, দেশের জনগণ আপনারা শোনেন, 1 মিনিট আমি ওয়াজ করব। এই কথা বলে আব্দুল্লাহ বলছে, দেশের মানুষরে এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এতদিন কতভাবে আঘাত করেছে, আমাকে বহুত বুদ্ধি দিয়েছে। কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে বিয়ে দিবে, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক বানাবে, কালিমা ছাড়ি নাই। এক পর্যায়ে আমাকে আঘাত করতে চাইল, কোনোভাবে মারতে পারলো না। বাদশার ভিতরে কালিমা না থাকবার কারণে এই মুহূর্তে বাদশা আমাকে আঘাত করবে, আমাকে মারতে চাইবে, কিন্তু বাদশা সারাদিন যদি আমার গলায় ছুরি লাগাইয়া টানে আমাকে হত্যা করতে পারবে না। ও দেশের জনগণ, আমার আল্লাহর নাম না নিয়া বাদশাহ যদি সারাদিন আমার গলায় ছুরি লাগাইয়া টানে আমাকে মারতে পারবে না। এতদিন মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে বাদশাহ আমার গলায় ছুরি লাগাইয়া আমার আল্লাহর নাম বলবে, কালিমা বলবে, দোয়া বলবে, আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগিয়ে টান দেওয়ার পরে যদি আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগানোর পরে আমি যদি না মরি, মনে করবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশাহ সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে ওয়াজ শেষ করলাম। আমার বন্ধুগণ সত্য মিথ্যার বিচার দিল। এতদিন মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, এখন মারতে পারবে আল্লাহর নাম নেওয়ার কারণে। দেখো কি হয়। বাদশাহ আব্দুল্লাহ যখন শুয়ে পড়েছে, আব্দুল্লাহ বলছে আমি শুয়ে পড়লাম, যখন আমি
সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া টান দিবেন। বাদশা গলায় ছুরি লাগিয়ে টান দিল, কিন্তু আব্দুল্লাহকে কাটা গেল না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা আমাকে মারতে পারবেন না, এতক্ষণ মারতে পারলেন না, দেশের জনগণ দেখো বাদশা আমাকে মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এখন আমি আল্লাহর নাম বলে বলবো, আর আমার গলায় ছুরি লাগিয়ে টান দিলে যদি মরে যায়, মনে করবে আমার আল্লাহর নাম সত্য, সত্য মিথ্যা তোমরা যাচাই করবে। এই কথা বলে শুয়ে পড়েছে। বাদশা গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে, পড়েন আমার সঙ্গে কালিমা। বাদশা বলছে, আব্দুল্লাহ রে বল কি পড়তে হবে। আব্দুল্লাহ বলছে, পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। এই গোলামের রব যদি সত্য হয় গোলাম মারা যাবে, গোলামের রব যদি সত্য না হয় গোলাম মরবে না। সত্য মিথ্যার কথা বলে আমার গলায় ছুরি লাগিয়ে টান দেন। এই কথা বলে বাদশা যখন আব্দুল্লাহ বিন তামেরের গলায় ছুরি লাগিয়ে টান দিয়েছে, দিতে দেরি হয়েছে, বা আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতে পৌঁছে যেতে 1 মিনিটও দেরি হয় নাই। বাদশা তাকায়া দেখে আব্দুল্লাহ শেষ, মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ। এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিবে না। নাচ গান ঢোল তবলা বাজানো শুরু হয়েছে, শেষ। এখন সব আমার, 100 বছর পর্যন্ত চলবে ক্ষমতা আমার, আর কেউ নয়। দেশের কোটি কোটি লক্ষ লক্ষ জনগণ দেখছেনি, কথা বলেন। দেশের জনগণ চিন্তা করে এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। আব্দুল্লাহকে অফার দিল দেশের মালিক বানাবে, মেয়েকে বিয়ে দিবে, এরপরেও সে কালিমা ছাড়লো না, এই রবের উপরে ঈমান নিয়ে মরলো। তাহলে তো ওই আল্লাহই তো দেখা যায় সত্য আল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলে দেশে লক্ষ লক্ষ জনগণ ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ সুনাওয়াসরে, এতদিন মনে করেছি তুমি সত্য আল্লাহ, আজ প্রমাণ হয়ে গেল তুমি মিথ্যা, তুমি বানোয়াট মিথ্যাবাদী, তোমাকে আল্লাহ মানা যায় না। আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর নাম নেওয়ার কারণে তুমি মারতে পেরেছো, যেই ব্যক্তি আল্লাহর নাম নেওয়ার কারণে দুনিয়া ভুলে গিয়েছে, তোমার মেয়ের বিয়ের অফার বাদ দিয়েছে, দেশের মালিকানার অফার বাদ দিয়েছে, হাসি মুখে জীবন দিয়ে শহীদ হয়েছে, আল্লাহর উপরে ভরসা করে, আমরা বুঝতে পেরেছি এই আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে আব্দুল্লাহ মাজলুম, তার রক্ত জমিনে গড়িয়ে পড়েছে। আব্দুল্লাহর রক্তের উপরে দাঁড়িয়ে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদশা তাকায়া দেখে মরছে একজন, এখন তো লাখ লাখ। কমছে না বাড়ছে? কৌশলটা কার? আওয়াজ করে বলেন কার? বাদশা চিন্তা করে এখন হইব কি, মরলো যে একটা, আমার হাত দিয়ে তো সব করাইলো। দেশের কোটি কোটি জনগণ দাঁড়িয়ে বলছে, বাদশা আমরা কালিমা পড়েছি, আব্দুল্লাহর রক্ত থেকে আমরা দাঁড়িয়ে গেলাম, এই দেশে কালিমার পতাকা আমরাই টিকাইয়া রাখবো। বাদশা মহা বিপদে পড়লো। এখন বাদশার রাগ আরো বেড়ে গেল। রাগ করে সবাইকে বলছে, সেনাবাহিনীকে বলছে গর্ত খনন করো। বিশাল বিশাল গর্ত খনন শুরু হলো। এই গর্তের ভিতরে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে গর্তের ভিতরে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে এদের একজন একজনকে ধরে এই গর্তের ভিতরে আগুনে ফেলে হত্যা করবে। এই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে নিয়ে এসেছেন। আমার আল্লাহ বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস হয়েছে। যারা গর্ত মুসলমানদেরকে হত্যা করার জন্য গর্ত খনন করলো। এরপরে বলেন আন-নারি যাতিল ওয়াকুদ, যারা এই আগুনের পারে বসে বসে তামসা দেখলো। এরপরে বলছেন ইদহুম আলাইহা কুউদ, যারা এই আগুন জ্বালাবার জন্য সহযোগিতা করেছে। আল্লাহ তাদের কথা বলতে লাগলেন, যারা এই মুসলমানদেরকে হত্যা করবার জন্য আগুন জ্বালালো, আল্লাহ তাদেরকে কেমনে হত্যা করলেন, কেমনে আঘাত করলেন, কেমনে আগুন নিভালেন, কোন জায়গা থেকে বাতাস ছাড়লেন,
কারা জ্বললো, মুসলমানরা কেমনে বাঁচলো, এই দেশে কেমনে কালিমার দাওয়াত পৌঁছে গেল, বাদশা কেমনে মরলো। কথা লম্বা, কথা কি? মাত্র আমরা আয়াতে আসছি যে এখন বাদশা গর্ত খনন করছে যারা মুসলমান হয়েছে তাদেরকে মারার জন্য। আমরা এই জায়গায় রাইখা দিতে চাই, আর সামনে যেতে চাই না। মাত্র আয়াতে আসলাম, যেটা আমি পড়লাম, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ কারা? আসহাবে উখদুদ তারা যারা আব্দুল্লাহ রক্ত থেকে মুসলমান হিসাবে দাঁড়িয়েছিল, তাদেরকে হত্যা করবার জন্য আগুন জ্বালিয়েছিল যারা। কথা বুঝতে পেরেছেন? এরপর থেকে লম্বা ইতিহাস শুরু হবে। দেশের কি হলো, বাদশার কি হলো, মুসলমানদের কি হলো। কুলের বাচ্চাকে ধরে আগুনে ফেলতে চাইলো, তার কি জবাব হলো? আমরা আর সেদিকে যেতে চাই না। এতক্ষণ বুঝাতে চাইলাম শান্তিতে মারামারি ছাড়া আব্দুল্লাহ পুরা দেশে দিন প্রচার করেছে। কথা বলেন, করেছে? আমরা মারামারি চাই, কাটাকাটি চাই, ফিতনা চাই? আমরা ফিতনা চাই না, মারামারি চাই না, সন্ত্রাস উগ্রবাদকে পছন্দ করে না, ইয়াবা মাদককে সহ্য করতে পারি না। আমরাও হিকমতে দিন পৌঁছে দিব মানুষের ধারে ধারে। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। 12টা বলা হয়েছিল, কাটায় কাটে 12টা। আর লম্বা করতে চাই না। কেউ উঠবেন না কিন্তু? না ভাই, কে বললেন? ভাই ভাই না, আর না, এখন অনেক লম্বা। মাত্র আইলাম, আয়াত পর্যন্ত আসলাম, যে আয়াতটা পড়লাম এখানে মাত্র নাগাল পাইলাম, তীরে আসছি, এখন নৌকা চালাই তুইব। অনেক লম্বা, আর সামনের দিকে যেতে চাই না। এজন্য আমরা ফিতনা করব, বলেন না ফিতনা করব? বসেন। মাশাআল্লাহ, এত রাত্র পর্যন্ত বসে আছেন আপনারা, আমিও আসি নাই। আপনারা অনেক রাত্র পর্যন্ত কথা শুনেছেন। এই মাদ্রাসা চলুক, আপনারা চাননি? টাকা পয়সা কিছু দিবেননি চাইলে? হাসতেছে কেন? মানে দিবেন না? লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين. يا الله গভীর রজনীতে আলিম ওলামা নিয়া, হাফেজ কোরআন নিয়া, নজওয়ান ভাই নিয়া, মাসুম বেগুনা বাচ্চা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ তাআলা দয়া গুণে মায়া গুণে আমাদের তামাম জিন্দগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, অমনি গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে ডাক দিও না। অপরাধের কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, প্যারালাইসিস দিয়া, মরণ ব্যাধি দিয়া, বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মৌত দিও না। আমনি ইন্তেকালের সময় যদি চলে আসে আল্লাহ, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায়
জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে বিশ্ব নবীকে স্বপ্নে দেখাইয়া মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়াইয়া জমজমের পানি দিয়া গোসল করাইয়া কাবার গিলাফে দরাইয়া খালি মাথায় খালি পায়ে তোমার ঘর তওয়াফ করাইয়া জামারাতে নিয়া মিনা মুজদালিফায় দৌড়াইয়া তায়েফের মাঠে নিয়া দোয়া কবুল করাইয়া জান্নাতি বলে ফয়সালা দিয়া মালাকুল মউত পাঠাইও আল্লাহ। আয় আল্লাহ, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ করেছি, তোমার দিকে হাত উঠাইয়া ধরতে লজ্জা হয় রে মুনি। আয় আল্লাহ, অমনি আমরা যারা হাত উঠাইলাম আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও। আয় আল্লাহ, আমাদের মার খানদান বাবার খানদানকে maaf করে দাও। আয় আল্লাহ, এলাকার মুরব্বী বাবাদেরকে তাহাজ্জুদ ওয়ালা বানাইয়া দাও। নওজওয়ান ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। মা বোনদেরকে পর্দানিশীন বানাইয়া দাও। এলাকার সকল কবরস্থানে কবরবাসীদের কবরের আযাব maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের রূহানি জিসমানি বিমারগুলোকে শিফা দিয়া দাও। বাচ্চাদেরকে আলিমে বা আমল হাফিজে কোরআন মুজাদ্দিদে জামান বানাও। পরিবারের ভিতরে শান্তি ফিরাইয়া দাও। ইয়া আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দিয়া দাও। অভাবীদের অভাব দূর করে দাও। পরিশানীদের পরিশানী দূর করে দাও। ইয়া আল্লাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তানের তামাম খারাপি আর নিমক হারামি থেকে আমাদের বাঁচাও। জেল জুলুম থেকে, জাদু টুনা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে বাঁচাও। আমরা যারা হাত উঠাইলাম আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া কলিজার টুকরা বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। যারা প্রোগ্রামের আয়োজন করলেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, এলাকা সহ গোটা নোয়াখালীবাসী সব বাংলাদেশের মানুষকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, জানি না, আয় আল্লাহ, মনে পড়ে গিয়েছে কলিজার টুকরা দরদি বাবার কথা। আল্লাহ, যেই বাবা সারাদিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে, বিকেল বেলা ঘরে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। আয় আল্লাহ, যেই বাবা আমাদের মানুষ করার জন্য কাজ করেছে, বৃষ্টিতে কাপড় ভিজে গিয়েছে, জমি থেকে উঠে না, এই কাপড় রোদে শুকিয়েছে। আয় আল্লাহ, যেই বাবা আমাদের জন্য দামি জামা কাপড় দিয়া নিজে ছেঁড়া জুতা পরে ঈদগাহে গেছে, এই দরদি বাবা আমাদের যাদের নাই, কলিজার টুকরা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। আমাদের কলিজার টুকরা দরদি জনম দুঃখিনী মা, আমাদের যাদের মা দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ, মায়ের কবরকে জান্নাত বানাইয়া দাও। যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, ডেলিভারির সময় 1.5-2 বালতি ব্লাড গিয়েছে, 2-2.5 বছর বুকের তাজা দুধ পান করিয়ে মানুষ করছে, বুকের উপরে শোয়া বড় করেছে। এই মা আমাদের যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। আমার মা তো সুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইও। যত মানুষ ষড়যন্ত্র করে বিপদে ফেলতে চায় তোমার হাওয়ালা করে দিলাম, হিদায়াত থাকলে হিদায়াত দাও,
হিদায়াত না থাকলে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদের মতো ধ্বংস করে দাও। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।